Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. স্টক ইনভেস্টর সিকে পল স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মা, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 11.79 বৃদ্ধি পেয়ে 5340.19 হয়েছে এবং ডিএসসিতে আজ টাকার অঙ্কে 440.63 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গেই এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে সুন্দর ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধায় করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরেই আছে। ডিসি 30 সূচক 5.01 হাসবে 1904.63 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 2.27 হাসবে 1177.74 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইন্স্যুরেন্স সেক্টর। অনেকদিন পরে আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, pharmaceutical and chemical sector, food and allied sector, bank sector, fuel and power sector, IT sector, financial institution, mutual fund sector, life insurance sector, cement sector, miscellaneous sector, ceramic sector, এরপরে আছে travel and leisure sector, paper and printing sector, jute sector, service and real estate sector, train industry sector, and lastly telecommunication sector. আজকে মার্কেটে 213টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 124টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে আর 56টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। জুন মাসে দেশের শেয়ার বাজারে সর্বনিম্ন গড় লেনদেন। 2023-24 সমাপ্ত অর্থ বছরে প্রথম 2 মাসে সূচকে লেনদেন ঊর্ধ্বমুখিতা দেখা যায়, কিন্তু এরপর থেকে শেয়ার বাজার থেমে দরপতন পরিলক্ষিত হয় এবং লেনদেনেও ধারাবাহিক পতন দেখা যায়। সর্বশেষ জুন মাসে শেয়ার বাজারে সর্বনিম্ন গড় লেনদেন দেখা গেছে। গত এক মাসের মধ্যে জুন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন সর্বনিম্ন হয়েছে। আলোচ্য সময়ে দৈনিক লেনদেন হয়েছে $3.90 কোটি। গত বছরে জুনে গড় লেনদেন $7.60 কোটি, জুলাইয়ে $7.20 কোটি, আগস্টে $4.20 কোটি, সেপ্টেম্বরে $5.70 কোটি, অক্টোবরে $4.20 কোটি, নভেম্বরে $3.90 কোটি, ডিসেম্বরে $4.90 কোটি। চলতি বছর জানুয়ারিতে দৈনিক গড় লেনদেন হয়েছে $6.50 কোটি, ফেব্রুয়ারিতে $11.50 কোটি, মার্চ মাসে $5.40 কোটি, এপ্রিলে $4.70 কোটি, মে মাসে $5.70 কোটি দাঁড়িয়েছে, যা জুন মাসে হয়েছে $3.90 কোটি। তবে জুনে শেয়ারের বাজার মূলধন বেড়েছে $106 কোটি। গত এপ্রিলে বাজার মূলধন ছিল $5,505 কোটি। মে মাসে $5,622 কোটি দাঁড়িয়েছে। গত মাসে জিডিপি মূলধনের অনুপাত দাঁড়িয়েছে 12.02%। বর্তমানে দেশের শেয়ার বাজারে মূল্য আয় অনুপাত রেশিও 15.13। সব শেয়ার ছেড়ে দিল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক সেন্টার তাদের হাতে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিয়েছে। ওই উদ্যোক্তা প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি তার কাছে থাকা সব শেয়ার তারা ডিএসির মাধ্যমে বিক্রি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকের 34 লাখ শেয়ার এর মালিক ছিল চলতি বাজার মূল্যে, যার মূল্য প্রায় 11 কোটি টাকার বেশি। এর আগে ব্যাংকটি দেশি বিদেশি কিছু উদ্যোক্তা শেয়ার বিক্রি করে ব্যাংকটি ছেড়ে গেছে। শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় ব্যাংকটির কর্পোরেট উদ্যোক্তা। সেদিনই ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের 34 লাখ শেয়ার হাতবদল হয়।
গত বছরের অক্টোবরে ইসলামী ব্যাংক বাংলাদেশের মালিকানা ও পরিচালনা থেকে সরে দাঁড়ায় সৌদি আরব ভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। ব্যাংকটির প্রতিষ্ঠার পর থেকে যুক্ত ছিল আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা। আইডিবির পক্ষে সর্বশেষ ব্যাংকটিতে পরিচালক ছিলেন মোহাম্মদ আল মিদানি। আইডিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার ছেড়ে দেয়। 2017 সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর দেশি বিদেশি শেয়ারধারীরা একে একে ব্যাংকটির শেয়ার ছেড়ে চলে যেতে থাকে। 2017 সালে এপ্রিলে সব শেয়ার বিক্রি করে দেয় স্থানীয় উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট। এরপর ওই বছরে মে মাসে কিছু শেয়ার বিক্রি করে দেয় আইডিবি। 2017 সালের সেপ্টেম্বরে ব্যাংকটির শেয়ার ছেড়ে দেয় কুয়েত ফাইন্যান্স হাউস। গত বছর জুনে শেয়ার ও পরিচালক পদ ছাড়ি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। গত জুলাইয়ে শেয়ার ও পরিচালক পদ ছেড়ে দেয় আরবের আফসাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। এখন ব্যাংকটিতে একজন বিদেশি পরিচালক রয়েছে, বাকি ব্যক্তিরা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 48টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 34,44,18,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই 5 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। 19,70,00,000 টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে এবং দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ার লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো নাভানা ফার্মা। এই কোম্পানির মার্কেটে প্রতিদিন দর ছিল 90 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে নাভানা ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 78 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে নাভানা ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 118 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 107.416 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 280.16 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,74,16,217টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল price earning ratio based on latest audited financial statement in the year 2nd July 2024 P ratio 25.29। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.52, 22 সালে 3.42 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.59। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2021 সালে এনএভি পার শেয়ার নাভানা ফার্মা এই কোম্পানিটি ছিল 41.19, 22 সালে 43.41 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 43.98। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানিটি নাভানা ফার্মা এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 20.229 কোটি টাকা, কিন্তু 2023 সালে দেখা যাচ্ছে প্রফিট হয়েছে 35.694 কোটি টাকা। অর্থাৎ প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2023 সালে এসে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.11। লিস্টিং ইয়ার নাভানা ফার্মা এই কোম্পানিটির শেয়ার বাজার 2022 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 35.49% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.04% শেয়ার। ফরেনের কাছে ছিল 27.73% শেয়ার। পাবলিকের কাছে ছিল 24.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 27.56% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও
রয়েছে হলো 27.73%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.22%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে। এই জন্য 2024 সালে এসে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 408.414 কোটি টাকা এবং লং টার্ম লোন 3 কোটি টাকা রয়েছে। নাভানা ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 10.74 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3.81 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 99 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2.98 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে 2.96 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.61% শেয়ার ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই শেয়ারটা এসেছে পাবলিকের কাছ থেকে। পাবলিকের ঠিক সমপরিমাণ শেয়ার কমে গেছে। এখন নাভানা ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজার তালিকাভুক্ত। এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর সুন্দর একটা গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি পুনরায় আবার রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 কাছাকাছি আছে। বর্তমানে নাভানা ফার্মা এই কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। কোম্পানিটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।